গুড ইভিনিং। কি রান্না করবে রোজ দিন ভেবে পাওয়া খুবই মুশকিল। কুমড়োটা আছে, কুমড়োটা রান্না করে ফেলতে হবে। পটল একটু নিয়ে নিই, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আছে কিন্তু ধনেপাতা লাগবে না, থাক। কাটাকুটো তো স্টার্ট করি, তারপর দেখা যাবে। কেমন আছো তোমরা সবাই? সবজি বার করে নিয়েছি, এখন এগুলো কাটা ফিনিশ করি। আজকে বললাম কুমড়ো, পটল আর আলু দিয়ে একটু ছোলা দিয়ে তরকারি বানানো যাক, ভালো লাগবে রুটির সঙ্গে, খারাপ কিছু লাগবে না। অনেকদিন খাওয়াও হয়নি, আর টাটকা টাটকা কুমড়োটা খাওয়া মানে কি বলবো, কুমড়ো একটু টাটকা খেয়ে নিলে না তার স্বাদটা বেশ বরাবর লাগে। কুমড়ো এবার রেখে দিয়ে শুকিয়ে কাট করে ফেললে তারপরে রান্না করলে সেই টেস্টটা কোথাও যেন হারিয়ে যায়। তো চলো, এরকম টাটকা কুমড়ো সবাই নিয়ে এসেছি, তো এই দিয়ে এখন মানে কাটাকুটি করে দিই, তারপরে মা যখন রান্না করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো, আজকে মায়ের হাতে কুমড়োর ছক্কা তোমাদের দেখাবো, নিরামিষ, ছোলা দিয়ে, বললামই ছোলা দিয়েও রান্না করবে। চলো, মা কীভাবে করছে। তোমরা এক একজন এক এক রকমের রান্না করো, আমার মায়ের হাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। চলো, মায়ের হাতের কুমড়ো পটল আলু ছক্কাও বলতে পারো, তরকারিও বলতে পারো, যাই হোক যে যেরকম ভাষায় বলো, মানে যে যেরকম বলতে পারো, সেই মানে এই রান্নাটা ওই রকমই, মানে কি বলবো, এটাকে কি বলে, মানে ছক্কা বলে না কুমড়ো আলু পটলের তরকারি বলে, দুটোই বলে, বলো যে যেরকম। হ্যাঁ, তার জন্যই বললাম। কড়াই মানে কড়াই চাপিয়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে তেল, কিন্তু একদম অল্প, বেশি তেল খরচ করা যাবে না, দেশের স্বার্থে, স্বার্থে মা বলেছে শরীরের স্বার্থে, যাই হোক মায়ের কথা ধরেই চলছি। শরীরের স্বার্থে কম তেল খাওয়া ভালো শরীরের পক্ষে। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে বড়ি। এরকম নিরামিষ তরকারিতে না দেখবে এরকম বড়ি ছড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না?
মায়ের হাতে এই কুমড়োর ছক্কাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইটা নিরামিষ একদম, এর মধ্যে কিন্তু সেরকম কোনো জিরে গুঁড়ো থেকে শুরু করে কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে পড়েনি। জাস্ট 5 ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছে আর একটুখানি নুন, হলুদ আর মিষ্টি। দেখতেই পেয়েছো, কিন্তু কষানোটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। ওই যে মশলা দিচ্ছি না বলে সবজিগুলো একটুখানি ভাজবো না, কষাবো না, তাহলে কিন্তু হবে না। আর একটা তরকারি, মানে এই তরকারি আরেকভাবে করা যায়, সেটা হলো সব রকম সবজি পুরো ছাকা তেলে ভেজে, ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। কিন্তু ওই যে বললাম, স্বাস্থ্য ভালো রাখার জন্য, দেশের ভালো দশের ভালো, শরীরের ভালো রাখার জন্য একটু কম তেলে, কিন্তু এটাও কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। একবার করে খেয়ে দেখো। আর লাস্টে একটু ধনেপাতা, আহা, যাতেই তো ধনেপাতা পড়ে সেই তরকারির গন্ধ, স্বাদ, বর্ণ একদম। ও যাই হোক, চলো আজকের মতন গুড নাইট, ভালো থেকো সবাই। এই যে কেমন কালার হয়েছে, আমরা তো খেয়েছি, দারুণ খেতে হয়েছিল। মাকে তাই বললাম আজকে কিন্তু মা কুমড়োর ছক্কাটা দারুণ হয়েছে। এবার তোমাদের কমেন্টের পালা। টাটা।